হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটিকে প্রফেশনাল মোড অন করে রাখতে পারবেন। এবং আপনার ফেসবুক প্রোফাইল যদি প্রফেশনাল মোড অন না হয়ে থাকে তাহলে আজকের এই সমস্যার সমাধান আজকের এই ভিডিওটির মাধ্যমেই কিন্তু পেয়ে যাবেন। তো সবার প্রথমত আপনাকে এই ভিডিওটির প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো এরপর আপনার ফেসবুক প্রোফাইলটিকে প্রফেশনাল মোড অন করার জন্য আপনার নামের মধ্যে আপনি এখানে টাচ করবেন। করে নেওয়ার পর আপনি এখানে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস অপশন রয়েছে। এই ফ্রেন্ডস অপশনটিকে কিন্তু আমি ফলোয়ার্স অ্যাড করব, মানে এখানে ফ্রেন্ডসটিকে হাঁটিয়ে। তো এরপর আপনার যে ফেসবুক প্রোফাইলে যে পেজটি আপনি দেখতে পাচ্ছেন এরকম আসবে। তো আপনি এডিটে যে অপশন রয়েছে এর পাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 3 ডট। তো আপনি এখানে টাচ করে নেবেন। 3 ডটে টাচ করে নেওয়ার পর আপনি উপরেই দেখতে পাবেন ফলো সেটিংস। তো আপনার এই ফলো সেটিংসে যদি এভরিওয়ান এবং পাবলিক অপশন ছাড়াও যদি অন্যান্য অপশনে টিক থাকে তাহলে কিন্তু আপনার যে সমস্যা, মানে প্রফেশনাল মোড কিন্তু অন হবে না। তো আপনাকে প্রত্যেকটি যে অপশনেই কিন্তু এভরিওয়ান অথবা পাবলিক করে রাখতে হবে। যেখানে এভরিওয়ান থাকবে এভরিওয়ান, এবং যেখানে পাবলিক থাকবে তো আপনাকে পাবলিক করে রাখতে হবে। ব্যাস, এখানে সেটিংস কিন্তু এখানেই থাকবে, মানে এইটুকুই থাকবে। তো এরপর আপনি স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মোড। তো আপনি এই টার্ন অন প্রফেশনাল মোডে টাচ করবেন। করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে টার্ন অন অপশন রয়েছে। তো আপনি এই টার্ন অন অপশনে টাচ করে নেবেন। করে নেওয়ার পর এটা লোডিং হয়ে কিন্তু এটা আপনার যেটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এরপর এখানে আপনার সামনে এরকম অপশন রয়েছে। তো আপনি চাইলে প্রত্যেকটি অপশনকে স্কিপ করে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে ওয়েবসাইট এবং নতুন কন্টেন্টে ক্রিয়েট করতে বলছে এবং আপনাকে অন্যান্য ডিটেলস কিন্তু অ্যাড করতে বলছে। তো আপাতত এইসব যে অপশনগুলি থাকবে এইসব অপশনগুলি আপনি এখানে 3 ডটে টাচ করে কিন্তু যে স্কিপ স্টেপ রয়েছে এখানে আপনি টাচ করবেন। প্রত্যেকটি অপশনকে আপনি টাচ করে স্কিপ অল করে দিতে পারেন, ঠিক আছে। তো স্কিপ করে দিতে পারেন। তো এরপর আপনি স্কিপ অল না করলেও আপনি এখানে কয়েকটি অপশন রয়েছে। তো আপনি কী করবেন, এখান থেকে ডাইরেক্টলি ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ফলোয়ার্স কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর আপনি এই যে এখানে কিন্তু সি ডিটেলস নতুন করে সি ড্যাশবোর্ড কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনি টাচ করলেই কিন্তু এখানে দেখতে পাবেন স্টার্ট উইথ এ লেভেল, এখানে টাচ করবেন। করে নেওয়ার পর এরকম কিছু অপশন আসবে। তো আপনি এখান থেকে টাচ করলেই কিন্তু আপনাকে নতুন কন্টেন্টে তৈরি করতে বলছে। তো এগুলোও কিন্তু আপনি চাইলে স্কিপ করে নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আমি ব্যাক আসবো। তো ব্যাক অপশনে টাচ করবেন। করে নেওয়ার পর কিন্তু আপনি স্ক্রল করে নিচের দিকে আসলেই দেখতে পাবেন অ্যাড স্ট্রিমস, মনিটাইজেশনস ইত্যাদি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো ঠিক আছে। তো এরপর আপনি এই স্টার্টস অপশন দেখতে পাচ্ছেন এবং বাদ বাকি কিন্তু এখানে কিন্তু লগ রয়েছে। এই সব লগগুলিকে আনলক করার জন্য আপনার যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলিকে কিন্তু আপনাকে পূর্ণ করতে হবে। তো আপাতত স্টার্টস কিন্তু আপনার জন্য আনলক রয়েছে, এটাকে আপনি সেট আপ করতে পারেন, ঠিক আছে। এখানে আপনার ডিটেলস শো হবে। তো আপনি কি করবেন, এক্সেপ্ট ট্রামসের মধ্যে আপনি টাচ করবেন। চাইলে আপনি এডিট অপশন থেকে ইনফরমেশন চেঞ্জ করতে পারেন। তো এখানে টাচ করবেন। করে নেওয়ার পর কিন্তু এটা লোডিং হয়ে কিন্তু এটা ডান হয়ে যাবে। তো ডান হয়ে গেলে কিন্তু আপনি এই স্টার্স থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন এবং যেসব টাকা আর্ন হবে সেই সব টাকা কিন্তু আপনি ডাইরেক্টলি সেট আপ পে আউট অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারেন। তো অন্য একটি ভিডিওতে আমি এই কিভাবে সেট করবেন এবং ইনফরমেশন মানে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করবেন আমি অন্য ভিডিওতে আপনাকে জানিয়ে দিয়েছি। তো আজকে এখানেই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।